সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। হরে কৃষ্ণ মাতা। সপদী সখী বাচনিশাম মধ্যে নিজ পরয়বলয় রথাম নিবেশ্যা স্থিতবতী পারা সৈনিকায়ু অগ্না ঋতবতী পার্থ সখে রতি মমস্তু। হ্যাঁ মাতাজি, এই অনুবাদটুকু করুন। মুন্নি মাতাজি। অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপাকটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হলো। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক। হরে কৃষ্ণ। ব্যবহৃতা পৃতনা মুখাম নিরীক্ষ্য সজনা বদত বিমুখস্য দোষবুদ্ধা কুমতিম মহরত আত্মবিদ্যায় চরণারতি পরমস্য তস্য মে অস্তু। টুম্পা মাতাজি, অনুবাদটা পড়ুন। দুরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সে অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম আমার আসক্তির বিষয়। শনিগমম अपहाय मत्प्रतिज्ञां ऋतम् अधिकर्तुम् अबप्लुतरथस्था धृतरथचरणाभयाच्चलदगु হরিবহন্তুম ইবং গত উত্তরীয়। হ্যাঁ টুম্পা মাতাজি, অনুবাদটা করুন। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। পৃথিবীশিখহত বিশীর্ণদংশ শতজা পরিপ্লুতः আততায়িনো মে প্রসভাম অভিশসার মদ্বধার্থম সভবতু মে ভগবান গতি মুকুন্দা। যমুনা মাতাজি, অনুবাদ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। অনুবাদ: রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন। কৃষ্ণ। বিজয় রথ কুটুম্বা আত্মতত্রে ধৃতা হয়রশ্মিনী তৎশ্রিয়া ঈক্ষণীয়ে ভগবতী রতোস্তু মে মুমু মে রস্তু মে মুমূর্ষো ইয়ম ইহ নিরীক্ষা হতগতা স্বরূপম। মাতাজি, অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ: মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক এবং বাম হস্তে অশ্ব বগলধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথি রূপে শুভমান শ্রীকৃষ্ণকে আমি আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ। ললিতা গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত উরুমানা
कृतमनुकृतवत्वा उन्मदन्धा प्रकृति अगन किल यस्य गोपबद्ध। ज्योति माताजी, ज्योति देव माताजी। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। আমার চিত্ত শ্রীকৃষ্ণ নিবদ্ধ হোক, যার সুন্দর গমনভঙ্গি, মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিল। রাসনৃত্য থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজ গোপিকারা তার বিরহে উন্মত্তবৎ হয়ে তার গমনভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। मुनिगण निपवर्या शङ्कुले अन्ता सदसि युधिष्ठिर राजसूय एषाम् अर्हणम् उपवेदायक्षणीया मम दृशि गोचरा एषयावि आत्मा। माताजी। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে সমস্ত মনি ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিল। আমি তা প্রত্যক্ষভাবে বর্ণনা করেছিলাম এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। হরে কৃষ্ণ। ভাবে দর্শন করেছে। तमिमम् अहमजं शरीरभाजां हृदिरिधिष्ठितामात्मकल्पितानां प्रतिदृशमिवानयकधार्कम् एकं समधिगतस्फुरे विद्युतभेदमोहा। दीपा घोष माताजी। হরে কৃষ্ণ মাতাজি। অনুবাদটুকু পড়ুন। মাতাজি আনমিউট করে পড়তে হবে, মিউট হয়ে গেছে। আচ্ছা, দীপা মাতাজি আনমিউট করুন। হ্যাঁ মাতাজি পড়ুন। হ্যাঁ মাতাজি করেছে। আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব মাতাজি। আচ্ছা, সুচি মাতাজি। সুচি মাতাজি। ওকে, এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। সুতোবাচ कृष्णेवं भगवते मनवाग्दृष्टिवृत्तिभिः आत्मनि आत्मानमावेश्य स অন্তঃশ্বাস উপারমাৎ। সুত গোস্বামী বললেন, এইভাবে ভীষ্মদেব তার মন, বাক্য, চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণে আকৃষ্ট করে নিঃশ্বাস ত্যাগ করলেন। জয় ভীষ্মদেব কি জয়। जय परम पुरुषोत्तम भगवान श्री कृष्ण चंद्र की जय। भीष्म स्तुति की जय। हरे कृष्ण। তো আজকে এখন আমরা নবদ্বীপ পরিক্রমা করবো। আপনারা সবাই রেডি তো না? এই হচ্ছে পরিক্রমার জন্য কি করতে হবে, আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। যদি আপনারাই উপস্থিত না থাকেন তাহলে পরিক্রমাটা করবে কে? তাই যারা নির্বিশেষ, আপনাদের সবিশেষ হতে হবে। আমরা আমাদের ভাব কি হবে, যদিও আমরা এখন কোথায় আছি, এক একজন এক এক ঘরে আছি। জ্যোতি মাতাজি ওনার বাসায় আছেন, অন্তরা মাতাজি ওনার বাসায় আছেন, এক একজন, কেউ সীতাকুণ্ডে আছেন, যমুনা মাতাজি, কেউ বন্দরে আছেন, কিন্তু আমাদের ভাব হচ্ছে আমরা সবাই এখন কোথায় যাচ্ছি, আমরা নবদ্বীপে যাচ্ছি। ঠিক আছে,
তাই প্রথম যেটা দরকার পরিক্রমার জন্য আপনাদের শরীর, ঠিক আছে? তাই আপনাদের শরীরটা যাতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা নবদ্বীপ পরিক্রমা শুরু করার আগে একটু করে বলছি। নবদ্বীপ পরিক্রমার 9টা দ্বীপ রয়েছে, আমরা আজকে শুধুমাত্র অন্তর্দ্বীপের অর্ধেক অংশ, বাকি অংশ আমরা কালকে কালকে আমরা যাত্রা করবো, ঠিক আছে? তো নবদ্বীপ, নবদ্বীপ কেন এত মহিমান্বিত, আমরা আমরা জাস্ট কিছু মহিমা আমরা শাস্ত্রের প্রেক্ষাপটে দেখবো, কিন্তু প্রথমে আমি বলছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ, এবং নবদ্বীপ ধামে আমাদের কি মনোভাব নিয়ে প্রবেশ করা উচিত। তাহলে আমরা ধাম যাত্রা করব, আমরা অপরাধ করে ফেলবো, ঠিক আছে? তাই আমি ধাম যাত্রা করার আগে কিছু ইনস্ট্রাকশন দেয়া হয়, যাতে ধাম অপরাধ না হয়, যাতে আমরা কোনো দোষ না দেখি, কারো কোনো প্রজল্পনা করি এদিক সেদিকে। আপনারা কোনো জায়গায় এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, ঠিক আছে? আমরা যেদিকে যাব সবগুলো একসাথে থাকবো, ঠিক আছে? না হলে হারিয়ে যাব। তো যাই হোক, আমরা বলছি প্রথমে যে চৈতন্য মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর করুণা আমাদের কতটা মানে আকুল ভাবে করুণা প্রার্থনা করা উচিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কি বলছে দেখুন। তো বলছে, প্রথমে বলছে, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় জয় পরমানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় দ্বৈতাচার্য কৃপাময়, জয় জয় গদাধর পণ্ডিত মহাশয়, জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ, প্রণত হইয়া বন্দ সবার চরণ। আমরা এই নবদ্বীপ ধাম যাত্রা করার পূর্বে আমরা শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর পণ্ডিত, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমরা খুব বিনীত ভাবে আমরা আশ্রয় আকাঙ্ক্ষা করছি, যাতে আমরা তাদের কৃপা কটাক্ষ আমরা লাভ করতে পারি। এখানে বলছেন, এই সব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে, নাহি তারে গতি। যে পঞ্চতত্ত্বের মহিমা স্বীকার করে না, যে পঞ্চতত্ত্বকে স্বীকার করে না অথচ ভক্তির ভান করে, হ্যাঁ, এখানে বলছে সে কখনোই কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না, এবং তার অন্য কোনো গতি নেই, নাহি তার গতি। পঞ্চতত্ত্বকে স্বীকার করব না, পঞ্চতত্ত্বের প্রতি আমরা আনুগত্য স্বীকার করব না, কৃষ্ণ আমাদের কখনো কৃপা করবে না। চৈতন্য চরিতামৃতে সুন্দর করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে। হ্যাঁ, এখানে উনি এক্সাম্পল দিচ্ছে যে পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ, পূর্বে দাপর যুগের জরাসন্ধ ছিল, তারা কি করতো? জরাসন্ধ কি করতেন? অনেক ভালো যাজক ছিলেন, পুরোহিত ছিলেন, তিনি যজ্ঞ, দান, বেদ, ধর্ম, আচার অনুষ্ঠান করছিলেন, কিন্তু কাকে মানছে না? কৃষ্ণকে মানেনি জরাসন্ধ। সেজন্য জরাসন্ধ কি? অসুর। তো এখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তুইছে দৈত্য তারে জানি। মানে জরাসন্ধ আদি তারা অনেক ধর্ম অনুষ্ঠান করছিল, কিন্তু কৃষ্ণকে মানে নাই, তাকে সেজন্য তাদেরকে কি বলা হচ্ছে? দৈত্য। তাই চৈতন্য যে মানবে না, শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে, যে মানবে না তাকেও একটা দৈত্য বলে জানতে হবে। তো সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী সমস্ত পঞ্চতত্ত্ব বৃন্দ, সমস্ত গৌর ভক্ত বৃন্দের আশীর্বাদ কামনা করে আমরা শ্রী নবদ্বীপ ধাম যাত্রা আমরা শুরু করব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে। জয় নবদ্বীপ ধাম কি জয়। আচ্ছা, এই নবদ্বীপ ধাম যাত্রায় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পূর্ণ মনোযোগ থাকতে হবে, এবং আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাতে হারিয়ে না যায়, আমরা একসাথে থাকবো, ঠিক আছে? এর মাঝখানে যদি কোনো ইন্টারেকশন আসে, কোনো ডিস্টারবেন্স আসে, আপনারা
একটু একটু পরে করবেন, ঠিক আছে? না হলে কি হবে, ধামে গিয়ে হারিয়ে যাবেন। ঠিক আছে, তাই আমরা যাতে না হারাই, আমরা যাতে একসাথে থাকি, ঠিক আছে? যেখানে আলোচনা হচ্ছে আমরা যাতে পূর্ণ মনোযোগ সহকারে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো নবদ্বীপ ধাম সম্পর্কে, নবদ্বীপ অষ্টকম, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে গৌরা ভ্রমণ যাত্রা হরিশ ভক্তয়ে সংকীর্তন প্রেম ভরেণ সর্বম নিমজ্জতি উজ্জ্বলা ভাব সিন্ধু তং শ্রী নবদ্বীপাম অহং স্মরামি। সুচি মাতাজি, অনুবাদটা পড়ুন। যেখানে শ্রী হরে কৃষ্ণ মাতাজি, শোনা যাচ্ছে? যেখানে শ্রীহরি তার নিজ ভক্ত গণসঙ্গে সংকীর্তন প্রেম ভরে উন্মুক্ত হয়ে বিহার করতেন ও সকলকে কৃষ্ণ প্রেমের অতি উজ্জ্বল ভাব সিন্ধুতে নিমজ্জিত করতেন, আমি সেই নবদ্বীপ ধামের ধ্যান করি। শ্রীল রূপ গোস্বামী বিরচিত শ্রী নবদ্বীপ অষ্টকম। আমরা সেই নবদ্বীপ ধামের আমরা ধ্যান করি, আমরা ধ্যান পূর্বক আমরা সেই নবদ্বীপ ধাম প্রবেশ করতে যাচ্ছি। আসলে নবদ্বীপ ধাম কেন এত বিশেষ মাহাত্ম্যপূর্ণ? কারণ আমরা প্রত্যেক ঠাকুরের একটা ভজন রয়েছে না, যে তুমি সর্বেশ্বরেশ্বরা ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। মানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কৃষ্ণা, তোমার ইচ্ছায় এই বিশ্বের সৃজন এবং সংহার হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম কৃষ্ণের সৃজন নয়, এই নবদ্বীপ ধাম হচ্ছে কার সৃজন? রাধারানীর সৃজন। তো এই নবদ্বীপ ধাম কিভাবে আবির্ভূত হলেন? শ্রীমতী রাধারানী এই নবদ্বীপ ধামকে প্রকাশ করলেন। কেন বর্ণনা করা হচ্ছে যে অ্যাকচুয়ালি কৃষ্ণা কিভাবে বৃন্দাবনে লীলাবিলাস করেন, যে বলছে মধুকর মানে ভ্রমর, ভ্রমর যেভাবে কমল দলের মানে পদ্ম ফুলের প্রতি আকৃষ্ট হয়ে পদ্ম ফুলের মধ্যে বিচরণ করে না, তো ঠিক তেমনি কৃষ্ণা এই বৃন্দাবনের প্রতি এত আকৃষ্ট, সে বৃন্দাবনে ভ্রমর সদৃশ সবসময় আকৃষ্ট হয়। রাধারানী কৃষ্ণকে অধিক প্রসন্ন করার জন্য রাধারানী বিশেষভাবে এক ধাম প্রকাশ করলেন। সেখানে বর্ণনা করা হচ্ছে যে সেই ধামে হচ্ছে অজস্র মানে পুষ্পলতা, বৃক্ষ সুশোভিত, অজস্র ভ্রমর, মধুকরে পরিপূর্ণ, হরিণ হরিণীরা সুখে বিহার করছে, এবং সেই সেই স্থানে জুই, মল্লিকা, মালতী পুষ্পের সুগন্ধে পরিপূর্ণ। এবং শ্রীমতী রাধারানী এত মহিমান্বিত, মানে সমস্ত সৌন্দর্য দিয়ে এই ধাম কৃষ্ণের জন্য প্রকাশ করলেন। এবং রাধারানী তিনি বংশীধ্বনির মাধ্যমে, আমরা জানি কৃষ্ণ বংশীধ্বনি করে না, কৃষ্ণ বংশীধ্বনি করে গোপিকারা এবং রাধারানী এবং গোপিকাদের আকৃষ্ট করেন, কিন্তু এই ক্ষেত্রে রাধারানী তিনি বংশীধ্বনি করছেন এবং কৃষ্ণ আকৃষ্ট হয়ে সে স্থানে এসেছেন, এবং সেই স্থান হচ্ছে এই নবদ্বীপ ধাম। জয় নবদ্বীপ ধাম কি জয়। তো কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন যে হে সুবদনা রাধা, তুমি আমার জীবন স্বরূপ, যেহেতু এই স্থান তুমি তো আমার জন্য সৃষ্টি করেছ, তাই আমি কখনো এই স্থান ত্যাগ করব না। তো বলছে, কৃষ্ণ বলছে যে আমার আজ্ঞায় সমস্ত তীর্থরাজি কি করবে? এই ধামে অবস্থান করবে, নবদ্বীপ ধামে সমস্ত তীর্থ অবস্থান করবে। যদি কেউ কেবল একবার মাত্র এখানে আগমন করে, সে সকল তীর্থক্ষেত্র দর্শনের ফল লাভ করবে। সে সত্তর আমাদের মানে রাধা এবং কৃষ্ণের সন্তোষ বিধানকারী ভক্তিযুক্ত সেবা প্রাপ্ত হবে। তাই শ্রী মায়াপুর ধাম, শ্রী নবদ্বীপ ধাম কত মহিমান্বিত, যদি আমরা একবার মাত্র যাই সমস্ত তীর্থক্ষেত্র দর্শনের ফল আমরা প্রাপ্ত হতে পারি। তাই আমরা প্রার্থনা করবো আজকে ভীষ্মদেবের কাছে, আমরা ভার্চুয়ালি করছি, কিন্তু আমরা যেন সশরীরে আমরা সে নবদ্বীপ ধাম
আমরা দর্শন করতে পারি, শ্রী মহাপ্রভুর স্থান আমরা যাতে ভ্রমণ করতে পারি। আচ্ছা, এখানে এখানে কেউ মায়াপুর ধাম গিয়েছেন, নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন? হ্যান্ড রেজ করুন। ইয়েস, দুজন। ওকে, ইয়েস, দুজন। ঠিক আছে, আমাদের সবার অভিলাষ হচ্ছে আমরা হরে কৃষ্ণ। হ্যাঁ, শিল্পী মাতাজি। শুনতে পাইনি, প্রবলেম হচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। হ্যাঁ মাতাজি, নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ আপনি আমি ভিডিওটা অফ করে রাখুন তাহলে। আচ্ছা, ভিডিও অফ দেখতে করলে পাইনি। আপনি ক্লিয়ার শুনতে পাবেন। ওকে। আচ্ছা, এই নবদ্বীপ ধামের মহিমা শাস্ত্রে অনেক বর্ণনা করা হচ্ছে, বিভিন্ন শাস্ত্রে, বায়ু পুরাণ, গরুর পুরাণ। তো বায়ু পুরাণে কি বলছেন? কলো সংকীর্তনারম্ভে ভবিষ্যামি সচেষুতা শরণাদিতিরমাস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকুল সৃষ্টি ভবিষ্যামি দ্বিজালয়ে। অনুবাদটা একজন পড়ুন। বর্ণা, বর্ণা আছো? বর্ণা আছো না বর্ণমালা আছো? একজন পড়ো। পরমেশ্বর ভগবান বললেন, কলিযুগে আমি আমারও ডাকছিল। জনসমাগম মুখে নবদ্বীপে গঙ্গা তীরে শচীপুত্র রূপে অবতীর্ণ হব। আমি সংকীর্তনারম্ভে এক দ্বিজকুল শ্রেষ্ঠের গৃহে আবির্ভূত হব। বায়ু পুরাণ। হরে কৃষ্ণ মাতাজি, ক্ষমা করুন, ওর হাত ধরতে কিসের জন্য বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে? না মাতাজি, বোঝা যাচ্ছে। ঠিক আছে। তো ভগবান বলছেন যে ভগবান কোথায় আবির্ভূত হবেন? নবদ্বীপে আবির্ভূত হবেন। ঠিক আছে। তো শ্রী বিশ্ব সারতন্ত্র সেখানে কি বলছে? গঙ্গায়া দক্ষিণে ভাগে নবদ্বীপে মনোহরে বলি পাপ বিনাশায় শুচি গর্ভে সনাতনঃ জানিষ্যতি প্রিয়ে মিশ্রা পুরন্দর গৃহে স্বয়ং ফাল্গুনে পুনমস্যায়ং চ নিশায়াং গৌর বিগ্রহ। হ্যাঁ, বন্যা। এখন হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, পড়ো। শিব দেবী চন্ডিকাকে। মাতাজি দেখ, শিব, ওকে, হরে কৃষ্ণ। শিব দেবী চন্ডিকাকে বললেন, হে প্রিয়ে মনোহর, নবদ্বীপ ধামে গঙ্গা নদীর দক্ষিণ তীরে সনাতন পুরুষ পরমেশ্বর কৃষ্ণ কলিযুগের পাপ ধ্বংস করার জন্য আবির্ভূত হবেন। তিনি ফাল্গুনী পূর্ণিমায় মিশ্র পুরন্দর গৃহে শচীদেবীর গর্ভে সুবর্ণ বর্ণ তনু পরিগ্রহ করে অবতীর্ণ হবেন। শ্রী বিশ্ব সারতন্ত্র। কুরুক্ষেত্রম কৃতেতীর্থম ত্রেতায়াম পুষ্করম স্মৃতম দাপরে নৈমিষারণ্যম নবখণ্ডম কালৌকিল। সত্যযুগে তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র, ত্রেতায় বুদ্ধ তীর্থ, দাপর যুগের জন্য নৈমিষারণ্য এবং কলিযুগের জন্য উদ্দিষ্ট তীর্থ হচ্ছে নবদ্বীপ। মুক্তি সংকলিনী তন্ত্র। থ্যাংক ইউ। ঠিক আছে। তো কলিযুগের জন্য উদ্দিষ্ট তীর্থ হচ্ছে কি? নবদ্বীপ। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো নবদ্বীপ 9টি দ্বীপ রয়েছে। অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, মোদদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ। এই 9টা দ্বীপ ভক্তির এক একটা নববিধা ভক্তি রয়েছে না, নববিধা ভক্তির অঙ্গ রয়েছে, এক একটা অঙ্গের প্রতিভূ প্রকাশ করে। তো
যেমন অন্তর্দ্বীপ আত্মনিবেদন, সীমান্তদ্বীপ শ্রবণম, গোদ্রমদ্বীপ কীর্তনম, মধ্যদ্বীপ স্মরণম, কোলদ্বীপ পাদসেবনম এবং ঋতুদ্বীপ অর্চনম, জন্যদ্বীপ বন্দনম, মধুদ্রমদ্বীপ দাস্যম, রুদ্রদ্বীপ সৈক্ষ্যম। 9টা অঙ্গ রয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা যাত্রা করব অন্তর্দ্বীপে। এখানে কি বলছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে? বলছে যে ব্যক্তি মায়াপুরে একবার গমন করে অনায়াসে সেই জড় মায়া অতিক্রমে সক্ষম হয়। মায়াপুরে কেউ যদি ভ্রমণ করে তাহলে তার উপর মায়ার অধিকার দূর হয়ে যায়, তার আর পুনর্জন্ম হয় না। তো এত মায়াপুর এত মহিমান্বিত। ঠিক আছে, কিন্তু আমরা মায়াপুরে এখন যাচ্ছি, আমরা প্রার্থনা করব আমরা যাতে সঠিকভাবে এই মায়াপুরে আমরা প্রবেশ করতে পারি। কেননা আমরা যোগমায়া যদি আমরা পূর্ণ শরণাগত না হব তাহলে আমাদের কাছে ধামকে প্রকাশ করবে না। ঠিক আছে, তো সেজন্য আমরা কীর্তন সহযোগে যাব। আমরা প্রথমে অন্তর্দ্বীপে, আমরা এখন অন্তর্দ্বীপে যাচ্ছি। অন্তর্দ্বীপের মধ্যে আজকে আমরা যাব যোগপীঠ, মায়াপুর যোগপীঠ। ঠিক আছে, তারপর শ্রীবাস অঙ্গন, শ্রী অদ্বৈত ভবন, গদাধর ভবন, চৈতন্য মঠ, মানে মাসির বাড়ি, মহাপ্রভুর মাসির বাড়ি। ঠিক আছে, তা আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে যখন যাব আমরা 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মানে পৌঁছাবো। দূরত্ব আছে না, 1/2 কিলোমিটার, কত কিছু কিছু মিটার দূরত্ব আছে, তো আমরা 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেই পৌঁছে যাব। ঠিক আছে, তো এই যে প্রথমে আমরা অন্তর্দ্বীপে যাচ্ছি, অন্তর্দ্বীপের যে বর্ণনা করছি এখানে একটু কিছু কথা আছে। অ্যাকচুয়ালি অন্তর্দ্বীপ হচ্ছে কি, এই 9টা দ্বীপ শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, এই 9টা দ্বীপ হচ্ছে একটা পদ্মফুল, মানে 8টা পাপড়ি বিশিষ্ট একটা কমল, একটা পদ্মফুল। আর অন্তর্দ্বীপ হচ্ছে কি এই পদ্মফুলের মাঝখানে, মানে একদম মাঝখানটা হচ্ছে অন্তর্দ্বীপ। ঠিক আছে, মানে সেন্টার, একটা পদ্মফুলের যেমন সেন্টার, এই অন্তর্দ্বীপ হচ্ছে সেই নবদ্বীপের সেন্টার। এর নাম অন্তর্দ্বীপ কেন হলো? খুব সুন্দর লীলামৃত রয়েছে। আমরা সবাই জানি যে দাপর যুগে তখন কৃষ্ণ লীলা বিলাস করছিলেন, সমস্ত দেবতারা বিমোহিত হয়ে যাচ্ছিলেন, তার মধ্যে ব্রহ্ম বিমোহন লীলা খুব প্রসিদ্ধ। তো ব্রহ্মা কি করেছে, বিমোহিত হয়ে গেছে, আরে কৃষ্ণ ভগবান আরে উচ্ছিষ্ট খাচ্ছে। এবং এক সময় কি হয়ে গেছে, সবার সাথে তো খেতে বসছে কৃষ্ণ, আর কৃষ্ণ সবার এতগুলো কেড়ে মানে কেড়ে কেড়ে ওকে নিচ্ছে, ওটা খাওয়াচ্ছে। কিন্তু একদিন কি হয়েছে, মধুমঙ্গল একটা জুস সে খেয়ে নিয়েছে, আর কৃষ্ণ বলছে এই কিরে তুমি আমাকে না দিয়ে তুমি খেলে? তখন বলছে এখন ও তো মুখটা ফুলিয়ে রেখেছে না, মানে ও মুখে নিয়ে নিয়েছে। আর কৃষ্ণ বলছে দেখাচ্ছি তুমি আমাকে না দিয়ে তুমি খাচ্ছ। আর তখন কি করলো কৃষ্ণ, ওকে পুরো মুখটা এভাবে ফুলে আছে আর কৃষ্ণ এভাবে করে চাপ দিল, আর তার মুখ থেকে কি হলো, জুস গুলো বের হয়ে আর কৃষ্ণ হা করে থাকলো আর কৃষ্ণের মুখে গেল। আর তখন ব্রহ্মা বিমোহিত হয়ে গেছে, এই কি ভগবান, এই কিভাবে ভগবান হয়? হ্যাঁ, তো ব্রহ্মা চিন্তা করলো না আমাকে তো পরীক্ষা করতেই হবে। তো ব্রহ্মা সমস্ত গোপ বালক গোবৎস সবাইকে হরণ করে নিয়ে গেল। তো কৃষ্ণ চিন্তা করছে, ও ব্রহ্মাজি তোমার বুদ্ধি বিভ্রম হয়ে গেছে না, জন্ম আদি আমি হচ্ছি সমস্ত কিছুর আদি উৎস, তেনে ব্রহ্ম হৃদয় জগদকমে, আমি তোমাকে আদি আদি আমি তোমার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান দিয়েছি, তুমি এখন বিভ্রমে পড়েছো, ওকে তোমাকে শিক্ষা দিতে হবে। তখন ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ কি করলেন, যে তো সংখ্যক গোবৎস এবং কি ছিল গোপবালকরা ছিল সবাইকে কৃষ্ণ তার নিজের শরীর থেকে সৃষ্টি করলেন। আর এদিকে ব্রহ্মা ওখানে রেখে এসে যখন এদিকে এসে দেখে কি, আরে কিরে বাবা আমি তো তোকে নিয়ে গেলাম, এখানে তো সেই সম পরিমাণে গোবৎস গোপবালক তারা সবাই একুরেটলি রয়ে গেছে। তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, আমি কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, আমি ভুল করেছি। তখন কি করছেন,
ব্রহ্মা খুব অনুশোচনা করছেন এবং অনুশোচনা করে ব্রহ্মা চিন্তা করছেন তিনি এই এই জায়গায় আসলেন। অ্যাকচুয়ালি এই স্থানের নাম আগে অন্তর্দ্বীপ ছিল না, এই স্থানের নাম আগে নাম ছিল হচ্ছে আতুপুর। ঠিক আছে, তো আতপুর নাম ছিল, অন্তর্দ্বীপ নাম ছিল না। কিভাবে অন্তর্দ্বীপ নাম হলো সেটাই আমরা ব্যাখ্যা করছি। তখন ব্রহ্মা এসে তিনি খুব তিনি তপস্যা করছেন এবং তিনি খুব ক্ষমা চাচ্ছেন যে আমি এত বড় পোস্ট পেয়েছি যে আমি গর্বিত হয়ে পড়েছি। আমি ভগবান কৃষ্ণ আমার প্রভু, আমার পরম প্রভু, তার চরণে আমি অপরাধ করেছি। তো তখন তিনি জানতে পারলেন যে ভগবান পরবর্তী কলিযুগে কি রূপে আবির্ভূত হবেন, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসবেন। তখন ব্রহ্মা বলছেন না না বাবু, আমি আর রিস্ক নিতে চাই না। আমার এত বড় পোস্টের কারণে আমি এত জঘন্য হয়ে গেছি যে আমার মধ্যে অহংকার চলে আসছে। আমি আবারও যদি ভুল করি আমার অহংকারের ফলে, তাই ব্রহ্মা খুব তপস্যা করা শুরু করছেন যে আমি যেন কি পাই, আমি গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভূত হবে আমি যেন তার লীলায় পারিষদ রূপে আমি আবির্ভূত হতে পারি। তিনি অত্যন্ত কঠোর কি করলেন, তপস্যা করা শুরু করলেন এবং নবদ্বীপ ধামে এই আতুপুর গ্রামে তখন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে দর্শন দিলেন। তখন ব্রহ্মাজি তিনি খুব অনুনয় বিনয় করে বলছেন, তখন বলছেন ভগবান ব্রহ্মা, তোমার তপস্যা আমি অত্যন্ত প্রীত হয়েছি, তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি এসেছি তোমার সামনে। তো বলছে কৃপা করে আমাকে এই আশীর্বাদ করুন যেন আমি নিজেকে ব্রহ্মা বলে যে আমার গর্ব, ঠিক গর্বটা যেন আমার দূর হয়। আমাকে করুণাপূর্বক একটা নিচু বংশে আমাকে জন্ম দিন এবং আমি আপনার গৌর লীলায় আমি দর্শন করতে চাই। তখন মহাপ্রভু বললেন যে তথাস্তু, ঠিক আছে, তুমি জগন গৃহে জন্মগ্রহণ করবে এবং এর ফলে তোমার সমস্ত গর্ব অহংকার দূরীভূত হবে। তুমি একজন মহান ভক্ত হবে, যে হরিদাস ঠাকুর রূপে তুমি জগতে প্রসিদ্ধ হবে, তুমি নামের আচার্য হবে, তুমি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করবে। জয় হরিদাস ঠাকুর কি জয়। তো তখন ভগবান নিজের অন্তরের কথা ব্রহ্মাকে বলে যে আসলে ব্রহ্মা জানো, আমি যে এই রূপ পরিগ্রহ করে কলিযুগে আবির্ভূত হব এর পিছনে কি কারণ রয়েছে। তখন মহাপ্রভু ব্রহ্মাকে ব্যাখ্যা করছে যে জানো, এটা কেউ জানে না এখনো, আমি তোমাকে আমার মনের কথা বলছি। তো তখন কৃষ্ণ মানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলেন যে কেন তিনি শ্রী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করে, রাধারানীর ভাব গ্রহণ করে তিনি এই কলিযুগে আবির্ভূত হবেন। খুব সুন্দর একটা শ্লোক রয়েছে যেটা মহাপ্রভু বলছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানয়া সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়। সেখানে বলছেন যে রাধারানীর প্রণয় মহিমা কিরকম, আর রাধারানী আমাকে কিভাবে ভালোবাসে, আমাকে ভালোবেসে ভক্তদের কিরকম আনন্দ হয় সেটা আস্বাদন করার জন্য আমি গৌরাঙ্গ মহাপ্রভুতে আমি আবির্ভূত হব। আচ্ছা, তো যেহেতু মহাপ্রভু তার অন্তরের ভাব প্রকাশ করেন এই স্থানে, তাই এই স্থানের নাম হচ্ছে অন্তর। জয় অন্তর্দীপ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, হরিদাস ঠাকুর কি জয়। এখন আমরা কোথায় প্রবেশ করছি, আমরা অন্তর্দ্বীপে প্রবেশ করছি। অন্তর্দ্বীপে প্রথমে কোথায় যাব, আমরা মায়াপুরে যাব। ঠিক আছে, তো আমরা কীর্তন করে করে আমরা এখন মায়াপুর যাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়, আমরা মায়াপুর ধাম চলে আসলাম। শ্রী মায়াপুর ধাম কি জয়। ওকে, মায়াপুর ধাম।
তো মায়াপুর ধাম হচ্ছে এই যে পদ্ম ফুল আমরা আমরা বলছিলাম না, এই নবদ্বীপ ধাম পদ্ম ফুল, এই পদ্ম ফুলের যে সুবর্ণ কণিকা সেই হচ্ছে মায়াপুর ধাম। বলছে মায়াপুর অন্তর্দ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, তো নবদ্বীপ ভাব তরঙ্গে শিলা ভক্তিবিনোদ ঠাকুর মায়াপুরের অনেক সুন্দর করে তিনি মহিমা বলছেন। হ্যাঁ, যে গঙ্গা তীরবর্তী মায়াপুর ধাম কত মহিমান্বিত। যে বলছে জড়চক্ষু কেবল মায়াপুরের ছায়া মাত্র দেখে। আমরা জড়চক্ষু দিয়ে মায়াপুর দর্শন করতে পারবো না। এই জড়চক্ষু দিয়ে আমরা মায়াপুরকে বিচার করব, মায়াপুর দেখবো, তো ছায়া, মায়াপুরের ছায়া দেখবো। ঠিক আছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি যেভাবে বন্দনা করছেন আমরা সেই ভাব নিয়ে আমরা বন্দনা করি। তো বলছেন চিৎ শক্তি সমন্বিত শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপাবলক্রমে শ্রী মায়াপুর ধাম আমার কাছে তার স্বরূপ উদ্ভাসিত করুক। আমার সপূরণ নয়নে স্বর্ণ দ্যুতিতে উজ্জ্বল সেই ধাম সব ঝলমল করুক। শ্রী মায়াপুর ধাম কৃপা পরবশ হয়ে আমাদের কাছে তার নিত্য স্বরূপ প্রকাশ করুক। শ্রী মায়াপুর ধাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের হেডকোয়ার্টার। ঠিক আছে। এই মায়াপুর ধামে সেবিত হচ্ছেন পঞ্চদত্ত, শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দা, নৃসিংহ প্রহ্লাদ নৃসিংহদেব এবং চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু মায়াপুর চন্দ্র। মায়াপুর চন্দ্র। এখন আমরা প্রবেশ করব যোগপীঠে। মায়াপুর থেকে আমরা যোগপীঠে যাচ্ছি। ঠিক আছে। এটা হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার আমরা যাব 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র। ঠিক আছে। সবাই কিন্তু কীর্তন করে করে যেতে হবে, না হলে পরিক্রমা হবে না, যাত্রা হবে না। ঠিক আছে। কীর্তন করে করে এখন মায়াপুর থেকে আমরা মেইন গেট দিয়ে বের হচ্ছি। আমরা এখন যোগপীঠে যাব। আমরা যোগপীঠটা একটু ভালোভাবে দেখবো। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আমরা এখন যোগপীঠের মেইন গেটে চলে আসছি। যোগপীঠ কি, যোগপীঠ কি আসলে? তো আমরা যখন, আমি বলছি, আমরা যখন কোনো কোনো স্থানে যাচ্ছি আমরা প্রথমে কি করব, সেই স্থানকে আমরা গেট, আমরা সেটা প্রণাম করব, সেই স্থানকে প্রণাম করব। ঠিক আছে। এরপর আমরা বিগ্রহ দেখব, সেই বিগ্রহের গণের প্রতি আমরা প্রণতি নিবেদন করব। ঠিক আছে। এরপর আমরা সেখানে আনুষঙ্গিক যা যা বিষয় মহিমান্বিত স্থান রয়েছে সেগুলো আমরা দর্শন করব। ঠিক আছে। তো এখন হচ্ছে যোগপীঠ। তো এই যোগপীঠ কি? এই যোগপীঠ, যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত, সংযোগ। ঠিক আছে। এই যোগপীঠ হচ্ছে সে স্থান যে স্থানে ভগবান গোলক বৃন্দাবনবাসী, ভগবান চিন্ময় জগৎ নিত্য বিলাস করেন। কিন্তু এই যোগপীঠ হচ্ছে ভগবানকে এই জড় জগতের সঙ্গে সংযুক্ত করেছে যে স্থান। মহাপ্রভু যে স্থানে আবির্ভূত হয়েছেন সে স্থান হচ্ছে যোগপীঠ। সেজন্য স্থানের নাম হচ্ছে যোগপীঠ, যে ভগবানকে জড় জগতে ভগবান সংযুক্ত হয়েছেন এই স্থানে। ঠিক আছে। তো এবং এই স্থানে আরেকটা অর্থ রয়েছে যে ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার পার্শ্বদগণ তারা এই স্থানে মহাপ্রভুর সঙ্গে কি হয়েছেন, মিলিত হতেন। ঠিক আছে, মিলিত হন, সেজন্য এটা যোগপীঠ। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা গেট দিয়ে, প্রধান তোরণ দিয়ে, মানে যে গেটটা রয়েছে সেই গেটটা দিয়ে আমরা প্রবেশ করছি এবং প্রবেশ করে আমরা বিগ্রহগণে, মানে আমরা ঢুকে আমরা বাম দিকে গেছি। বাম দিকে হচ্ছে পুরো নাট মন্দির এবং বিগ্রহগণ। আমরা বিগ্রহগণের নিকট প্রণতি নিবেদন করব। তো বিগ্রহগণের বাম দিকে রয়েছে শ্রী শ্রী রাধা মাধব এবং মহাপ্রভু।
আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, মাঝখানের যে বেদি রয়েছে, মাঝখানের বেদিতে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং লক্ষ্মী প্রিয়া দেবী এবং বিষ্ণু প্রিয়া দেবী। ঠিক আছে, আর ডান দিকের বেদিতে রয়েছে পঞ্চতত্ত্ব এবং জগন্নাথ বিগ্রহ। ঠিক আছে, আমরা বিগ্রহ দর্শন করেছি। আচ্ছা, এখানে মধ্যস্থলের যে বেদি রয়েছে সেই বেদিতে চৈতন্য মহাপ্রভুর সামনে অধক্ষজ বিষ্ণু মূর্তি রয়েছে। অধক্ষজ বিষ্ণু মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, দর্শন করতে পারছেন? আমি কার্সরটার দিকে চোখ দিন আপনারা। এই যে অধক্ষজ বিষ্ণু মূর্তি মহাপ্রভুর সামনে। ঠিক আছে, এই অধক্ষজ বিষ্ণু মূর্তি যখন খনন কার্য চলছিল তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই অধক্ষজ বিষ্ণু মূর্তি তিনি পান। ঠিক আছে, এই অধক্ষজ বিষ্ণু মূর্তি হচ্ছেন জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের সেবিত বিগ্রহ। জগন্নাথ মিশ্র কে? জগন্নাথ মিশ্র কে? চৈতন্য মহাপ্রভুর বাবা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর বাবা। ঠিক আছে, তার মানে এটা চৈতন্য মহাপ্রভুদের কি ছিল? পারিবারিক বিগ্রহ, সেবিত বিগ্রহ না, অধক্ষজ বিষ্ণু মূর্তি। এই বিষ্ণু মূর্তি আরাধ্য দেব ছিলেন জগন্নাথ মিশ্রের। এই বিষ্ণু মূর্তি কালো রঙের এবং 4 ইঞ্চি পরিমাণ, এবং এখানে আমরা মানে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় এখানে কি রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম প্রতীক এখানে রয়েছে, এই বিগ্রহে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে এখানে সামনে নাট মন্দির। এরপর নাট মন্দির থেকে আমরা আরেকটু যদি এক পাশে করে যাই, সেখানে আমরা দেখতে পাবো কিছুটা হাঁটলে আর কি, সেখানে হচ্ছে নিম বৃক্ষ। এই বৃক্ষ, যে বৃক্ষের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। হরি বল। আমরা নিম বৃক্ষ দর্শন করলাম। তো চৈতন্য মহাপ্রভুর বাল্যকালের নাম হচ্ছে নিমাই না? তো কেন নিমাই? কারণ হচ্ছে দুটা বিষয় রয়েছে। একটা বিষয় হচ্ছে তিনি নিম বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেছেন, সে কারণে সমস্ত নবদ্বীপবাসী রমণীরা তার নাম দিয়েছে নিমাই। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে পূর্বে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার পূর্বে আগের অনেক সন্তান তারা তারা দেহ রেখেছিল। ঠিক আছে, তো সেই জন্য জম যাতে নিতে না পারে, তাই নবদ্বীপবাসী রমণীরা নাম দিয়েছে নিমাই, মানে নিমের মতো তেতো হবে, তাকে আর জম নিবে না, মানে ওর নামটা নিম দিব মানে ওর নেমের মতো তেতো হবে, ওকে আর জম নিবে না। ঠিক আছে, এই জন্য নিমাই নাম দিয়েছিলেন। তো এই সেই নিম বৃক্ষ, যে বৃক্ষের নিচে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো এর পাশে যে কুটিরটা রয়েছে না, এই যে আপনারা কুটিরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কুটিরে রয়েছে সচী মাতা এবং জগন্নাথ মিশ্রের শ্রী বিগ্রহ। সচী মাতা কি জয়, জগন্নাথ মিশ্র কি জয়। এবং তাদের কোলে কে রয়েছে? নিমাই। তাদের কোলে রয়েছে ছোট্ট নিমাই। ঠিক আছে, আচ্ছা, তো এই কুটিরটা রয়েছে, এই যে আমরা একটু আগের ছবিটা দেখি, এই যে কুটিরটা রয়েছে, এই কুটিরের ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি আমি আমার কার্সরটা দেখতে পাচ্ছেন, এই এই স্থানটা হচ্ছে শিব মন্দির। ঠিক আছে, এই শিব মন্দিরে দুটো কি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। ঠিক আছে, দুটো শিবলিঙ্গ রয়েছে। ছোট শিবলিঙ্গের নাম হচ্ছে গোপেশ্বর শিব, আর বড় শিবলিঙ্গের নাম হচ্ছে ক্ষেত্রপাল শিব। ঠিক আছে, তো এই যে গোপেশ্বর শিব অর্থাৎ ছোট শিব, তিনি কি করছেন, তিনি কোনো জীবকে ভগবানের সেবায় প্রবেশের অনুমতি প্রদান করেন। ঠিক আছে, গোপেশ্বর শিব। আর যিনি ক্ষেত্রপাল শিব, তিনি হচ্ছেন এই ধামের রক্ষক। তাই ধাম পরিক্রমা করার পূর্বে সমস্ত ভক্তরা এই ক্ষেত্রপাল শিবের কাছে আশীর্বাদ প্রার্থনা করে, যাতে তারা যথার্থ স্বরূপ, এই ধামের যথার্থ স্বরূপ, এই গৌরাঙ্গ মহাপ্রভুর যথার্থ কৃপা তারা প্রাপ্ত হতে পারে। তাই আমরা ধামের যাত্রা শুরু করার পূর্বে আমরা ক্ষেত্রপাল শিবের কাছে আমরা প্রার্থনা নিবেদন করছি
যাতে আমরা ধামের যথার্থ স্বরূপ আমরা উপলব্ধি করতে পারি এবং সুতরাং মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। এখন আমরা আমাদের যোগপীঠে দর্শন শেষ, এখন আমরা যাব শ্রীবাস অঙ্গন। ঠিক আছে, আমরা আবার কীর্তন শুরু করি। শ্রীবাস অঙ্গন কতটুকু দূরে? শ্রীবাস অঙ্গন 1.5 কিলোমিটার, মানে এখান থেকে যোগপীঠ থেকে 250 মিটার দূরে। ঠিক আছে, 250 মিটার দূরে। আমরা 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আমরা চলে যাব। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীবাস ঠাকুর কি জয়, জয় শ্রীবাস অঙ্গন কি জয়। আমরা শ্রীবাস অঙ্গনে এসে উপস্থিত হলাম। বলছে মহাপ্রভু প্রতিজ্ঞা করেছে তিনি 3টা স্থান কখনো পরিত্যাগ করেন না। সে 3টা স্থান কি কি? শ্রীবাস অঙ্গন, শচী দেবীর রন্ধন এবং নিত্যানন্দের নর্তন, ওকে, এবং রাঘব ভবন, 4টা স্থান। ঠিক আছে, এই 4টা স্থান কখনো মহাপ্রভু পরিত্যাগ করেন না। তো একটা স্থান হচ্ছে শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গন এত মহিমান্বিত যে মহাপ্রভু সংকীর্তন বিলাস এই শ্রীবাস অঙ্গনে করেছেন। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন যে এই যে সংকীর্তন বিলাস করার জন্য, সংকীর্তনকে এই জগতে প্রচারের জন্য, আর সেটার স্থল আধার উৎস হচ্ছেন এই শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনকে কি বলা হয়? খোল ভাঙা ডাঙ্গাও বলা হয়। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে যখন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু সংকীর্তন বিলাস করছিলেন, তখন চাঁদ কাজী তিনি লোক পাঠিয়ে কি করেন, সমস্ত কিছু মৃদঙ্গ এবং সমস্ত সংকীর্তনের জিনিসপত্র সব লন্ডভন্ড করে দেন, মৃদঙ্গ ভেঙে ফেলেন। এবং এরপরে কি হয়, মহাপ্রভু চাঁদ কাজীর বিরুদ্ধে প্রতিবাদ করে সংকীর্তন আন্দোলন করেন এবং লাখ লাখ নবদ্বীপবাসী সবাই চাঁদ কাজীর মশাল নিয়ে চাঁদ কাজীর কে প্রতিবাদ জানায়। এর পরবর্তীতে চাঁদ কাজীর সাথে মহাপ্রভুর খুব সুন্দর কথোপকথন হয়। অ্যাকচুয়ালি চাঁদ কাজী ছিলেন পূর্বজীবনে কংসা। হ্যাঁ, তো এই কলিযুগে তিনি চাঁদ কাজী রূপে আবির্ভূত হন। তো খুব সুন্দর কথোপকথন হয় মহাপ্রভুর সাথে। তো পরবর্তীতে চাঁদ কাজী বলেন যে এই সংকীর্তন আন্দোলন কেউ কখনো বাধা দিবে না, আমার বংশ পরম্পরায় কেউ বাধা দিবে না। তো এই এই স্থানে মৃদঙ্গ কি করছিলেন, ভেঙে দিয়েছিলেন। তো সেজন্য এই স্থানের নাম হচ্ছে খোল ভাঙ্গা ডাঙ্গাও বলা হয়। তো মহাপ্রভু সংকীর্তনকে বাইরে প্রচারের আগে তিনি অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রসাস্বাদন করছিলেন, এবং সেটা হচ্ছিল কোথায়? এই শ্রীবাস অঙ্গনে। এটা কিভাবে হতো? মহাপ্রভু তো আমরা জানছি যে কি সংকীর্তন নিত্য লীলাবিলাস করছেন সবার সাথে, কিন্তু না, শুরুতে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রসাস্বাদন হতো। সেখানে তো দ্বার বন্ধ করে, তো 1 বছর ধরে সারা রাত ধরে কীর্তন হতো, সেটা হতো এই শ্রীবাস অঙ্গনে। তা আমরা এখন শ্রীবাস অঙ্গনে প্রবেশ করছি। এই শ্রীবাস অঙ্গনের যখন আমরা মূল গেট দিয়ে যাচ্ছি, এখন ডান দিকে মন্দির। ঠিক আছে, ডান দিকে মন্দিরের শিব বিগ্রহগণ। जय जय पंचतत्व भगवान की जय, गौरांग महाप्रभु की जय, राधा माधव की जय। তো বিগ্রহগণদের আমি একটু বর্ণনা দিচ্ছি। এই যে বাদিকের বেদি রয়েছে, বাদিকের বেদিতে কারা কারা রয়েছে? রাধা কৃষ্ণ রয়েছে এবং চৈতন্য মহাপ্রভু রয়েছে। ঠিক আছে, আর ডান দিকের বেদিতে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এ হচ্ছে গৌর নিতাই। ঠিক আছে, এখানে একটা মৃদঙ্গ আছে, দেখতে পাচ্ছেন?
এখানে একটা ভাঙা মৃদঙ্গ রাখা আছে, ঠিক আছে। তো এখানে এখানে মাঝখানে একটা বেদি রয়েছে, মধ্যস্থলে একটা বেদি রয়েছে, কিন্তু আমি পাইনি, ছবিটা পাইনি, সেজন্য এখানে দিতে পারিনি আপনাদেরকে। তো মাঝখানেও একটা বেদি রয়েছে, সেই বেদিতে কারা রয়েছে? সেই বেদিতে হচ্ছে মহাপ্রভু শ্রীবাসাঙ্গানি কি প্রকাশ করেছিলেন, তার কি বলে, তার ঐশ্বর্য, মানে আহ কি যেন বলে, মহাপ্রকাশ, মহাপ্রকাশ রূপ তিনি প্রকাশ করেছিলেন। এবং সেই মহাপ্রকাশ রূপে শ্রীবাস ঠাকুর ছত্র ধারণ করে আছেন। তো এই যে একটা রূপ, এই রূপটা এই মাঝখানের বেদিতে সেবিত হচ্ছে, ঠিক আছে। তো এই যে মহাপ্রকাশ রূপ আমরা মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পাই, মহাপ্রকাশ রূপের লীলা। তো এই মহাপ্রকাশ রূপ যখন মহাপ্রভু প্রকাশ করেন, তখন বিভিন্ন জন বিভিন্ন বলেন যে তোমরা আমার কাছ থেকে আশীর্বাদ কামনা করে, এবং তার চৈতন্য মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, সমস্ত অবতারগণ যে তার থেকে প্রকাশিত, সেটা মহাপ্রভু প্রদর্শন করছিলেন। এটা হচ্ছে মহাপ্রকাশ রূপ, এবং 21 ঘন্টা ধরে এই মহাপ্রকাশ রূপ তিনি প্রদর্শন করেছিলেন। এবং এই শ্রীবাস অঙ্গনেই নিত্যানন্দ প্রভুকে চৈতন্য মহাপ্রভু তার ষড়ভুজ রূপ প্রদর্শন করেছিলেন। ষড়ভুজ রূপ হচ্ছে কি, মানে কি, কমণ্ডুলো, তীর, ধনু, বংশী, কমণ্ডুলো, দণ্ড, ঠিক আছে। ষড়ভুজ যে রূপ রয়েছে এটা প্রকাশ করেছিলেন, ঠিক আছে। তো আমরা শ্রীবাস অঙ্গনে আমরা খুব প্রার্থনা করব, শ্রীবাস ঠাকুর হচ্ছেন একজন আদর্শ গৃহস্থ। আমরা সেই সুন্দর লীলামৃতটা জানি না, অ্যাকচুয়ালি এই যে শ্রীবাস অঙ্গন হচ্ছে মানে শ্রীবাস ঠাকুরের গৃহ, ঠিক আছে। এই যে মন্দির, এই যে বিগ্রহগণ রয়েছেন, এটাই হচ্ছে শ্রীবাস ঠাকুরের গৃহটা, ঠিক আছে। শ্রীবাস ঠাকুর হচ্ছেন একজন আদর্শ গৃহস্থ। তিনি মহাপ্রভুর প্রতি এত আসক্ত, এই হরিনামের প্রতি এত আসক্ত হয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সুন্দর লীলা বিলাস রয়েছে, একটা লীলা রয়েছে না, মহাপ্রভু কীর্তন করছিলেন, তখন তার সন্তান দেহ রাখে এবং সমস্ত অন্তপুরের নারীরা তারা ক্রন্দন করছিলেন, এবং শ্রীবাস ঠাকুর বলছেন যে এই ক্রন্দনে যদি মহাপ্রভু শুনে কীর্তন যদি বন্ধ হয়, তাহলে আমি প্রাণ ত্যাগ করবো, তোমরা কেউ ক্রন্দন করবে না। তো শ্রীবাস ঠাকুরের কত মনোভাব, তিনি কতটা শরণাগত, কতটা শরণাগত। তো পরবর্তীতে মহাপ্রভু সেই সন্তানকে প্রাণ ফিরিয়ে দেন, এবং সেই সন্তান খুব সুন্দর জ্ঞান উপদেশ প্রদান করেন, এবং পরবর্তীতে সে আবার, ঠিক আছে। আমরা শ্রীবাস অঙ্গনে আমরা কীর্তন শুরু করি, আমরা এর পরবর্তীতে যাব অদ্বৈত ভবন, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। শ্রীবাস অঙ্গন থেকে আমরা এখন চলে আসলাম অদ্বৈত ভবন। এটা একদম কাছে, অদ্বৈত ভবন হচ্ছে শ্রীবাস অঙ্গন থেকে অল্প দূরে, এবং অদ্বৈত ভবন এবং গদাধর ভবন হচ্ছে পাশাপাশি, ঠিক আছে। দুটা মন্দির পাশাপাশি রয়েছে একই অঙ্গনের মধ্যে। তো এই অদ্বৈত ভবনে কি করতেন, অদ্বৈত মহাপ্রভু তিনি থাকতেন, এবং এই যে মহাপ্রভুকে যে প্রার্থনা করে তিনি আনলেন, মহাপ্রভুকে প্রকৃতপক্ষে কে এনেছেন, গৌরানা ভগবান বলা হয় অদ্বৈত ঠাকুরকে। তিনি শালগ্রামে গঙ্গা জল এবং তুলসী অর্পণ করে তিনি মহাপ্রভুকে ভগবান কৃষ্ণকে আসার জন্য প্রার্থনা জানিয়েছেন, বলছেন এই স্থানে, ঠিক আছে। তিনি পূজা করতেন, শালগ্রাম শিলা পূজা করতেন, এবং এই স্থানে শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর তিনি কি করতেন, শিক্ষা দিতেন, ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতম শিক্ষা দিতেন। এবং সেখানে কে আসতো, মহাপ্রভুর ভাই, বড় ভাই, বিশ্বরূপ, সেই বিশ্বরূপ যোগপীঠ থেকে এই অদ্বৈত ভবনে আসতেন,
মানে অদ্বৈত ঠাকুরের থেকে ক্লাস শোনার জন্য, ঠিক আছে। আর তখন সচিমাতা কাকে পাঠাতো? নিমাইকে পাঠাতো, যে যা দাদাকে ডেকে নিয়ে আয়। তো মহাপ্রভু আসতেন এখান থেকে বিশ্বরূপকে ডেকে নিয়ে যেতেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সমস্ত বাকি আচার্যরা যেমন হরিদাস ঠাকুর, চন্দ্রশেখর এবং মুরারি গুপ্ত, শ্রীবাস পণ্ডিত, তারা সবাই আসতেন অদ্বৈত আচার্যের কাছ থেকে হরিকথা শোনার জন্য, কেননা অদ্বৈত আচার্য ছিলেন অত্যন্ত সিনিয়র, তিনি অনেক জ্যেষ্ঠ ছিলেন। এরপর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিলেন, তখন অদ্বৈত আচার্য ঠাকুর স্থানটা পরিত্যাগ করে তিনি আবার শান্তিপুরে চলে গেলেন। শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহ, ঠিক আছে। মহাপ্রভু যতদিন এখানে ছিলেন তখন অদ্বৈত ভবনে অদ্বৈত ঠাকুর ছিলেন, ঠিক আছে। এর পাশে হচ্ছে যে অদ্বৈত ভবনের ঠিক পাশে হচ্ছে যে গদাধর অঙ্গন, এবং সেখানে যে বিগ্রহ, সেই বিগ্রহ হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এবং গদাধর পণ্ডিতের বিগ্রহ। এবং গদাধর কে ছিলেন? গদাধর ছিলেন স্বয়ং রাধারানীর অবতার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা অদ্বৈত ভবন এবং গদাধর ভবন পাশাপাশি, এই যে দেখা যাচ্ছে এটা গদাধর ভবন, ঠিক আছে। তা আমরা দর্শন করলাম, এখন আমাদের সময় শেষ, এটা বেজে গেছে। আমরা এখন যাত্রা এখানে রাখবো। আমি চিন্তা করছিলাম আমরা আজকে চৈতন্য মঠও যাব, আগামীকালকে আমরা যতটুকু পারি আমরা বাকি যাত্রাটা সম্পূর্ণ করার চেষ্টা করব, যদি আমরা পারি, ঠিক আছে। আজকে আমাদের যাত্রা এতটুকুই। আমরা আগামীকাল, আপনারা আর অদ্বৈত ভবনে আসবেন না, আমরা সবাই প্রথমে নিয়ে যাব কোথায়? আমরা চৈতন্য মঠে যাব। এই চৈতন্য মঠ হচ্ছে খুব বিশেষ। এই চৈতন্য মঠ একটু করে আপনাদেরকে একটু বলে রাখি যে কি কি বিষয়ে কালকে আমরা যাব। এই চৈতন্য মঠ হচ্ছে যে প্রকৃতপক্ষে চন্দ্রশেখর আচার্যের বাড়ি। এই চন্দ্রশেখর আচার্য হচ্ছে মহাপ্রভুর মেশো, ঠিক আছে, মানে মাসির বাড়ি, মহাপ্রভুর মাসির বাড়ি, ঠিক আছে। মালিনী দেবী মানে সচী দেবীর ছোট বোন হচ্ছে মালিনী দেবী। মালিনী দেবীর ঘর হচ্ছে এই চৈতন্য মঠ, ঠিক আছে। এখানে শিশু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন, এবং এইখানের বিগ্রহ হচ্ছে, আমরা কালকে দর্শন করব বিগ্রহ। বিগ্রহ হচ্ছে গান্ধর্বিকা গিরিধারী। আমরা প্রতিদিন গাচ্ছি না, সরস্বতীর প্রাণধন হে গান্ধর্বিকা গিরিধারী, গান্ধর্বিকা গিরিধারী রাধে। এই গান্ধর্বিকা গিরিধারীকে আমরা কালকে দর্শন করব। এবং এই চৈতন্য মঠের বিশেষত্ব হচ্ছে, এই চৈতন্য মঠ বৃন্দাবন থেকে অভিন্ন। এখানে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন রয়েছে, যা বৃন্দাবন থেকে অভিন্ন। এবং ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি, গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি। তো সব আমরা কালকে যাত্রা করব। আজকে আমরা অদ্বৈত ভবন পর্যন্ত যাত্রা করে আমরা এখানে রাখছি। আমরা এখন সমবেত ভাবে বসবো। ও, গান্ধর্বিকা গিরিধারী দর্শন দিয়ে দিল আপনাদেরকে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা তাহলে এখন আমরা একমালা হরে কৃষ্ণ মহামন্ত্রে সমবেত ভাবে জপ করবো। আগামীকালকে আমরা আবার একসাথে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंदा। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंदा।